লম্বা ফর্দ দিয়ে কি করো? 2 গ্লাস ম্যাঙ্গো জুস দেন। রাখেন আপনার জুস। দাঁড়াইছেন কেন জান? প্রতিদিন এমন ঘোরাঘুরি রেস্টুরেন্টে বসে খাওয়া, ফিরোজ ভাই এসবের মানে কি? আপনি আমারে বলে নিয়ে আসছেন না যে আপনি আমারে দিয়ে অ্যাক্টিং করাবেন? আমার এদিক দিয়ে আমার বাড়ি থেকে আমার মা আমার ফোন দিয়ে জিজ্ঞেস করে অভিনয়ের কতদূর। আমি তো কিছু বলতে পারি না। বলেন আমি কি বলবো? সুন্দর মানুষ হাসলে সুন্দর লাগে, রাগ করলেও সুন্দর লাগে। তো তুমি যদি সবসময় এরকম করো, হবে না তো। আমি কে এম ফিরোজ, ডাইরেক্টর অফ এফডিসি। মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে এই ঢাকা শহরে কত মেয়ে নায়িকা হইতে আসে তুমি জানো? আর তোমার আমি নড়াইল থেকে নিয়ে আসছি একটা উদ্দেশ্য নিয়েই তো আনছি, নাকি নায়িকা বানানোর জন্যই আনছি। তোমার নায়িকা বানাই আমি ছেড়ে দেবো। যখন তুমি ঢাকা থেকে নায়িকা হয়ে ওই নড়ালে যাবা, নড়ালের কি অবস্থা হবে জানো? তখন তুমি সেলিব্রিটি হয়ে যাবে, সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ থাকবো। তুমি এরকম মুখ ঘুরে থাকলে হবে না। আমার দিকে তাকাও। ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি নড়াইলের শফি। আপনি তো বলছিলেন কাকরাইলে আলো ছায়া নামে আপনার একটা অফিস আছে। অনেক খোঁজাখুঁজি করেও তো পালাম না, অনেক খুঁজতেছি ভাই। আরে মেয়ের ঢাকা শহরটা কি এতই ছোট? ঘুরে দেখতে 2 দিন লাগে, বুঝছেন? আপনি নড়াইলের মাল, ঢাকা শহর কই থেকে চিনবেন আপনি? আপনি কোথায় হন? ভাই আমি এখন রাজমণি সিনেমা হলের সামনে কাকরাইলেই দাঁড়ায় আছি। শোনেন, আপনার তো একটা কথা বলা হয় না। আমি তো কাকরাইল থেকে অফিস 6 মাস আগে ফকিরাপুর নিয়ে গেছি। শোনেন, আপনার ফোন দেওয়া লাগবে না, যখন দরকার হইব আপনার আমি ফোন দেবো। তো রাখলাম। ফিরোজ ভাই শুনেন, হ্যাঁ বুঝলাম নায়িকা হওয়া অনেক কঠিন। তাও তো আপনি তো আমাকে বলে নিয়ে আসতেন যে আমাকে দিয়ে অ্যাক্টিং করাবেন, আমার এফডিসি তে নিয়ে যাবেন। কিন্তু আপনি তো আমার এফডিসির মানে ধারের কাছেও নেন নাই। আমি এসবের মানে কি আমি তো বুঝলাম না। আহা, এত তালা হইলে চলবো না, একটু ধৈর্য ধরো। 7টা দিন পরে আমি শুটিং শুরু করতেছি। তুমি অভিনয় করতে করতে পাগল হয়ে যাবে, বুঝছো? রূপালী পর্দা তুমি ফাটায় দিবে, মানে যেটা বলার মতো না। এদিকে তাকাও। আমার বউ মিনা খান কি তোমার কিছু বলছে? না ভাবি আমার কিছু বলেন। তাহলে তুমি এরকম ভাবে পেশার মতো মুখ করে রয়েছো। সুন্দর মানুষ যদি রাগ করে, বুঝছো, সুন্দর লাগে, তারপরেও সুন্দর এরকম লাগে না। বিল দেন। নায়িকা হওয়া খুব কঠিন, খুব চ্যালেঞ্জিং। আর নায়িকা হতে গেলে একটু খোলামেলা হতে হয়। ভাবি আমি যে ফিরোজ ভাইয়ের উপরে ভরসা করে আসলাম। তা ঠিক আছে, কিন্তু আমি ওর কাজকর্ম মাথা মুন্ডু কিছুই বুঝি না। ও যে কী করে না করে, তুমি কিন্তু তোমার বাড়িতে এসব কথা আবার বলো না। আর তাছাড়া তোমাকে আমি ছোট বোনের মতো ভালোবাসি দেখেই কথাটা বললাম। ভাবি ফিরোজ ভাই যে আমাকে বললো কিছুদিন পরে আমাকে এফডিসি তে নিয়ে যাবে, শুটিং দেখাবে, আমাকে দিয়ে শুটিং করাবে, তখন আমি কি করব? সবই ঠিক আছে।